শুক্রবারে ৬ ঘন্টার টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এখনো জমে আছে পানি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন? কোন কোন সড়কে এখনো পানি জমে আছে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটে এখন যে বর্তমান চিত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক ২৪ ঘন্টা আগে কিন্তু চিত্রটি এমন ছিল না। এই নিউ মার্কেটের ভিতরে কিন্তু আসলে কোমর সমান পানি ছিল এবং গতকাল কিন্তু আসলে এই পানির কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে পারেনি। তবে এই জলবদ্ধতা কিন্তু নিউ মার্কেটে নতুন নয়। নিউ মার্কেটের ব্যবসায়ীরা যেমনটি বলছে যে সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতার শিকার হচ্ছেন তারা। এর নিউ মার্কেট ছাড়াও নিউ মার্কেটের আশেপাশে যতগুলো মার্কেট রয়েছে, নিউ হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড, সবগুলো মার্কেটে কিন্তু আসলে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার শিকার হয়। তবে আপনারা যেমনটি জানেন যে এই বারবার তারা আসলে সিটি কর্পোরেশনের বা সরকারের যে কাছে যে সাহায্য তারা চাওয়ার পরও কিন্তু তাদেরকে আসলে জলবদ্ধতার হাত থেকে তারা মুক্তি পাননি। এই মুহূর্তে আসলে মার্কেট কিন্তু ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন। তবে যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যেই ক্ষতিগ্রস্ত মালামাল সেইগুলো কিন্তু আসলে গুছিয়ে নিচ্ছেন এবং যে দোকানের ভেতরে যে ময়লা ছিল সেগুলো কিন্তু আসলে তারা পরিষ্কার করছেন। তবে তারা কিন্তু একটি সংশয় প্রকাশ করছেন যে আজকেও কি তারা আসলে তাদের ব্যবসা শুরু করতে পারবেন কিনা, কারণ যেখানে যে ইলেকট্রনিক্সের দোকানগুলো ছিল সেখানে আসলে ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে এবং বিভিন্ন প্রকার সামগ্রী কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে এবং যেগুলো কাপড়ের দোকান ছিল কাপড়গুলো কিন্তু ভিজে গিয়েছে, সেগুলো কিন্তু আর ব্যবহার করার যোগ্য নয়। তাদের কিন্তু আসলে বেশ অনেকটা আসলে ক্ষতি হয়ে গেছে। এই মুহূর্তে আসলে আমি একজন ব্যবসায়ী নিউ মার্কেটের, তার সাথে কথা বলতে চাই। আপনার কিসের দোকান ছিল এবং কি অবস্থা দেখছেন এখন? আমাদের আপনার রেডিমেড, আপনার 3 পিস, তারপরে বাচ্চাদের আইটেম, ঠিক আছে, এই আইটেমগুলো আমরা বিক্রি করি সাধারণত 12 মাস, ঠিক আছে। তা আমাদের যে কালকে যে হঠাৎ যে বৃষ্টি, ঠিক আছে, তাই সকাল আমরা তো ফজরের পর বা কখন বৃষ্টি, আমরা তো অল্প সময়ের ভিতরে যে এত পানি হবে এটা আমাদের ধারণার বাইরে ছিল, ঠিক আছে। তো এই সামান্য বৃষ্টিতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। দেখতেই পারতেছেন আমাদের লক্ষ লক্ষ টাকার মাল আমাদের ভিজা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এটা গতবারও হয়েছিল, এর আগের বার সবসময় হয়, কিন্তু এইবার গতবারের তুলনায় এবার একটু বেশি হয়েছে। কিন্তু অল্প সময়তে এত বৃষ্টি কারো ধারণাই ছিল না। আপনারা আপনাদের মালামালগুলো কি বের করে নিয়ে আসতে পারছেন কিনা? বের করবো কিভাবে? আমাদের প্রতিটা মালামাল যে বের করার আগেই আমার তো জানা ছিল না যে বৃষ্টিতে পানি উঠবে। মার্কেটটা তো প্রায় অনেক উঁচা, মেইন রোডের থেকে অনেক উঁচা, ঠিক আছে। তো এই রাস্তার পানি না কমলে তো মার্কেটের পানি কমে না, ঠিক আছে। ওইখানে পানি সরে গেলে মার্কেটের পানিটা সরে আর কি। আসলে বারবার এই জলবদ্ধতার শিকার নিউ মার্কেট হচ্ছে, আসলে এটার কারণ কি মনে হয়? এটা কারণ কি, এটা তো আমরা তো সাধারণ পাবলিক আমরা তো বলতে পারবো না, ঠিক আছে। এটা যারা দায়িত্বে আছে বা আছে তারাই এই জবটা দিতে পারবে। এটা সবসময় যে ব্যবসায়ীরা মিডিয়ার গতবারও দেখছে, আমরা বলছি, ঠিক আছে, মিডিয়া বা সবাই জানে এই জিনিসটা, ঠিক আছে। এটা সবসময় এটা বলা হচ্ছে আর কি, যে এই যে বৃষ্টি বা এটা অনেক বড় বড় একটা ক্ষতি হয় আর কি আমাদের, ঠিক আছে। আপনার আসলে কিসের দোকান এবং আজকে কি অবস্থায় রয়েছে? এই আজকে খুলছি, কোনো মানুষজন নাই। এরপরে আপনার বৃষ্টি হয়েছে, পুরা তলায় গেছে মার্কেট। আমারও ক্ষতি হয়েছে, আমারও এই 50,000 টাকার মতন ক্ষতি হয়েছে মাল। যে আপনারা কিন্তু আসলে শুনছিলেন, তারা কিন্তু অনেকটাই হতাশ। তাদের এই জলবদ্ধতা কিন্তু স্থায়ীভাবে আসলে সমাধান করতে পারছেন না এবং তাদের যে মালিক সমিতি তাদের পক্ষ থেকে কিন্তু বারবার সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করা হয় জলবদ্ধতা নিরসনে আসলে কাজ করার জন্য স্থায়ীভাবে। তবে সিটি কর্পোরেশন যেমনটি বলে যে তারা বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে জলবদ্ধতা নিরসনে, কিন্তু সেটা আসলে বাস্তবতার সাথে আসলে কতটুকু মিল রয়েছে সেটি আসলে বলাই বাহুল্য। এই মুহূর্তে কিন্তু দেখছেন ব্যবসায়ীরা আসলে একটি ব্যস্ত সময় পার করছেন। তাদের যে ক্ষতিগ্রস্ত মালামাল সেগুলো আসলে কতটুকু তারা আসলে সেভ করতে পারেন, তবে কতটুকু তারা আসলে ব্যবহার উপযোগী করে তুলতে পারেন, কিন্তু তাদের মনে যে আশঙ্কা রয়েছে সেগুলো আসলে মনে হয় পরবর্তীতে তারা ব্যবহার করতে পারবেন না। এখানে অনেকগুলো জুতার দোকান দেখতে পাচ্ছি এবং কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। জুতাগুলো কিন্তু ভিজে গিয়েছে এবং কাপড়গুলো কিন্তু ভিজে গিয়েছে, সেগুলো কিন্তু আর এখন ব্যবহার উপযোগী নয়। তারা কিন্তু বিভিন্নভাবে আসলে চেষ্টা করছেন তাদের এই মালামালগুলো আসলে গুছিয়ে নেওয়ার। অনেককে আসলে দেখতে পাচ্ছি তাদের যে ভেজা মালামালগুলো সেগুলো আসলে ছাদের উপরে আসলে তারা নিয়ে আসলে রোদে আসলে শুকানোর চেষ্টা করছেন।
তবে এই চিত্রটি শুধু কিন্তু নিউ মার্কেটে নয়, নিউ মার্কেটের আশেপাশে এই যে মার্কেট হকার্স মার্কেট কিন্তু বলতে গেলে পুরোটাই আসলে গতকালকে আসলে পানির নিচে তলিয়ে যায়। এখানে কিন্তু অনেক দামি দামি শাড়ি রয়েছে, অনেক কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু সেইখানেও কিন্তু ব্যবসায়ীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া নিউ মার্কেটের পাশে যে জুতার মার্কেট এলিফ্যান্ট রোড, সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছিল গতকাল, সেখানেও হাঁটুর উপরে পানি দেখতে পেয়েছি আমরা, জুতোগুলো কিন্তু ভিজে গিয়েছে, তারাও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছেন। এখন তাদের আসলে একটাই চাওয়া যে ঢাকার যে সামান্য বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা বারবার আসলে ক্ষতিগ্রস্ত হন, সেটার আসলে একটি সমাধান আসলে তারা চান। সিটি কর্পোরেশন বলছেন বারবার যে তারা আসলে কাজ করে যান, কিন্তু সেটার কোনো কাজ হচ্ছে না। সেটারই আসলে একটি স্থায়ী সমাধান কিন্তু আসলে তারা সরকারের কাছে চান। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা এখনও তাদের যে দোকান সেখানে আসলে আসতে শুরু করেছেন, তাদের দোকানগুলো খুলতে শুরু করেছেন এবং তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছেন তারা দেখছেন এবং কিভাবে তাদের ব্যবসাটি আসলে আবার শুরু করা যায় সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আসলে রাজধানীর নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।